প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার জন্মছক থেকে কি করে বুঝবেন যে আপনি কোটিপতি হতে পারবেন কিনা, বা কোন গ্রহের অবস্থানের জন্য আপনি বুঝতে পারবেন যে আপনার কোটিপতি যোগ রয়েছে বা আপনি কোটিপতি হতে পারবেন। এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি, যেমন রাজযোগ সম্পর্কে, যে আপনার জন্মছকে রাজযোগ কীভাবে সৃষ্টি করে, কিভাবে আপনি বুঝবেন যে আপনি ভবিষ্যতে কোটিপতি হতে পারবেন। কিন্তু আজকে আপনাদের সাথে বুঝাবো যে গ্রহের অবস্থান, অর্থাৎ কোন গ্রহটি কোথায় থাকলে আপনি কোটিপতি হতে পারবেন। কারণ সব গ্রহ কিন্তু আমাদেরকে শুভ ফল দেয় না, আবার সব গ্রহ কিন্তু আমাদের অশুভ ফল দেয় না। গ্রহের অবস্থানের উপরে আপনার জন্মছকের ফলাফল নির্ভর করে, যে আপনার জন্মের সময় অর্থাৎ গ্রহগুলি কোন অবস্থানে ছিল সেটির উপর নির্ভর করে কিন্তু আপনার ভবিষ্যৎ, সেটির উপর নির্ভর করে আপনার কর্ম, সেটির উপর নির্ভর করে আপনার জীবনযাপন, এবং সেটি এটির উপর নির্ভর করে আপনার কত টাকা সম্পদের মালিক হবেন সেটি নির্ভর করে আপনার জন্মছকের উপরে। সুতরাং আজকে আলোচনা করব গ্রহের অবস্থানের উপরে আপনি কোটিপতি হতে পারবেন কিনা। তো আমাদের দুই শ্রেণীর গ্রহ রয়েছে। আমি বরাবর সবসময় বলি যে দুইটি শ্রেণী রয়েছে গ্রহদের ভিতর, একটি হচ্ছে রবির শ্রেণী আর একটি হচ্ছে শনির শ্রেণী। রবির ভিতরে রয়েছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এরা হচ্ছে আপনার রবির শ্রেণী। এবং শনির শ্রেণীর ভিতর রয়েছে শনি, তারপর শুক্র, বুধ, রাহু, কেতু। এর ভিতরে কিন্তু শুক্রকে শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এবং বুধকে বালক গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, আর থাকে শনি এবং রাহু, কেতু। তো এই যে গ্রহগুলি দুইটি শ্রেণী রয়েছে, এর উপরই কিন্তু বিচার বিশ্লেষণ করেই আমাদের দেখতে হবে যে আমরা কোটিপতি হতে পারবো কিনা। তো পিছনে একটি ছক আমি এঁকে রেখেছি, এই ছক থেকে আপনাদেরকে সংক্ষেপে বুঝাবার চেষ্টা করব যে কোন গ্রহ কোথায় থাকলে কি ফল দিবে। তো আমাদের যে জন্মছক রয়েছে, এটি প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি, তারপরে রয়েছে বৃষ রাশি, তারপর রয়েছে মিথুন রাশি, তারপর রয়েছে কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই রাশির মধ্যে সর্বপ্রথম ধরতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টি রাশিকেই আমরা বলে থাকি 12টি ভাব। যখন জন্মছক বিচার করা হয় তখন সেটিকে ভাব বলা হয়ে থাকে। এই এক একটি ভাব থেকে এক একটি বিষয় বিচার করা হয়ে থাকে। এখন এই মেষকে এক ধরা হয়, অর্থাৎ এটি আপনার লগ্ন। এখন বলতে পারেন মেষ লগ্ন আর্সার লগ্ন না, এই 12টা রাশি আপনার লগ্ন হতে পারে। অর্থাৎ হতে পারে কি হয়, কারণ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় অনুযায়ী আপনার লগ্নটা কি, অর্থাৎ 12টা রাশির ভিতরে যে কোনো ঘর আপনার লগ্ন হতে পারে। তো আমি এখানে বুঝাবার জন্য মেষকে 1 নম্বর ঘর ধরে অর্থাৎ লগ্ন ধরে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। এখন আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে
প্রথমে দেখতে হবে 1, 5, 9, তারপর দেখতে হবে 1, 4, 7, 10, 1, 5, 9 এটিকে বলা হয় কোণ। 1, 4, 7 এবং 10 কে বলা হয় কেন্দ্র। এই কোণ আর কেন্দ্র এই জায়গাগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাগুলির কোন গ্রহগুলি বসে রয়েছে, শুভ গ্রহ বসে আছে না অশুভ গ্রহ বসে আছে, এটি আমাদের দেখতে হবে। তা সর্বপ্রথম আমরা দেখি লগ্ন। এইখানে হচ্ছে আপনার রবি যদি বসে থাকে, এখন রবি কিন্তু এখানে আপনার কেন্দ্রপতি এবং কোণপতি দুটোই কিন্তু এখানে সে কি করতেছে, দখল করতেছে, এবং এটি হচ্ছে আপনার লগ্ন। তাহলে যখন আপনার কোণ এবং কেন্দ্র এই দুটি রবি একলাই দখল করবে এবং আপনার এইখানে হচ্ছে রবির উচ্চ স্থান, অর্থাৎ এখানে রবি শক্তিশালী হয়ে থাকে। আর এ কারণে যদি আপনার লগ্নে যদি রবি থাকে, অর্থাৎ মেষ রাশিতে যদি রবি থাকে আর আপনার লগ্ন যদি হয় মেষ, তাহলে নিঃসন্দেহে আপনি ধরে রাখতে পারেন আপনার জন্মশক্তি শক্তিশালী এবং টুডে অর টুমোরো আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন। এছাড়াও রবি যদি আপনার সিংহ রাশিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার শক্তিশালী হবে, কারণ এটিও অগ্নিরাশি, এটিও অগ্নিরাশি। রবি যদি এখানে থাকে সেক্ষেত্রেও রবি শক্তিশালী, কারণ হচ্ছে এটা নবম ঘর, অর্থাৎ ত্রিকোণের ভিতর পড়েছে এবং অগ্নিরাশি, এখানেও কিন্তু রবি শক্তিশালী, অর্থাৎ এই 3 ঘরে রবি শক্তিশালী। তো আমাদের দেখতে হবে যে 1, 5 এবং 9 এবং 1, 4, 7 এবং 10 এই ঘরগুলি আমাদের দেখতে হবে। এরপর গ্রহ দেখতে হবে যে কোন গ্রহরা বসে রয়েছে। যেমন রবি আমাদের একটি শক্তিশালী গ্রহ, বৃহস্পতি আমাদের একটি শক্তিশালী গ্রহ, এরপরে দেখতে হবে শুক্র একটি শক্তিশালী গ্রহ, এরপরে দেখতে হবে মঙ্গল। তা মঙ্গলকে আমি বেশি জোরালো ভূমিকা দেই না, আমাদের দেখতে হবে এই 3টি গ্রহ অবস্থান কোথায় আছে। এখন আপনার রবি যদি দেখা যাচ্ছে যে এই ঘরে রয়েছে, ত্রিকোণে রয়েছে, এখন বৃহস্পতি দেখা যাচ্ছে যে আপনার এই ঘরে রয়েছে, অর্থাৎ এটা 4র্থ ঘর, এখানে বৃহস্পতি রয়েছে। তো এই বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্থ হয়ে থাকে এবং এখানে কিন্তু সে শক্তিশালী, বৃহস্পতি এখানে কিন্তু শক্তিশালী। তাহলে রবি আপনার লগ্নে, বৃহস্পতি আপনার 4র্থে, আপনার প্রচুর অর্থ জীবনে আসবে এবং আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক আপনি হতে পারবেন। এরপর যদি শুক্র আপনার দেখাচ্ছে তার বন্ধু ঘরে এখানেও বসে থাকে, অর্থাৎ এটি হচ্ছে তার বন্ধু ঘর এবং 10ম ঘর, এরকম পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি পৃথিবীর কেউ নেই যে আপনাকে দমিয়ে রাখতে পারবে এবং আপনার উন্নতিকে বাধা সৃষ্টি করতে পারবে, কারণ আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। তো এটি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে রবি কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে এবং শুক্র কোথায় আছে, এবং এরা কোনো কোণ এবং কেন্দ্রের অধিপতি হয়েছে কিনা এবং তারা কোথায় বসে রয়েছে, কেন্দ্রে বসে রয়েছে না কোণে বসে রয়েছে। যদি এভাবে আপনারা দেখতে পান যে আপনাদের গ্রহ রবি, বৃহস্পতি, শুক্র শুভ স্থানে রয়েছে
এবং কেন্দ্রে রয়েছে বা কোণে রয়েছে, তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক অবস্থা আজ হোক কাল হোক আপনার শুভ হয়ে থাকবে। এখন শুক্র এখানেও থাকতে পারে, শুক্র এখানে থাকতে পারে, শুক্র কিন্তু এটি নিজগড়, শুক্র এটিও কিন্তু কেন্দ্র, এখানে শুক্র কিন্তু শুভ ফল দিবে। তবে এই তিনটি গ্রহের ভিতর যদি দুইটি গ্রহ আপনার শুভ স্থানে থাকে, অর্থাৎ কেন্দ্রপতি এবং কোণপতি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে সাফল্য আসবে। ধরেন শুক্র যদি তার এখানেও থাকে, নিজ ঘরে থাকে, কিন্তু এটি কোণও না কেন্দ্রও না, কিন্তু এইটি রবি এবং বৃহস্পতি কোণ এবং কেন্দ্র বসে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। তো এভাবে আপনি আপনার জন্মছক বিচার করে দেখবেন যে আপনার গ্রহটি কোথায় অবস্থান করেছে, এবং সেই অনুযায়ী আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। আবার এদের অবস্থানের উপর অনেক সময় দারিদ্রতা আসে, কিন্তু সেটি সম্পর্কেও একটি ভিডিও রয়েছে যে আপনার জন্মছকে দারিদ্রতা কিভাবে আসে। তো আজকে আলোচনা করেছি জন্মছকে কোটিপতি গ্রহের অবস্থান, অর্থাৎ এই গ্রহগুলি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এরা শুভ স্থানে আছে না অশুভ স্থানে রয়েছে। তো আজকের যে আলোচনা, যে জন্মছক থেকে কি করে বুঝবেন যে আপনি কোটিপতি হবেন কিনা, তো আলোচনাটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।